আছে, আপনি অরিজিনাল ভোটার, আপনি ভোট দিতে পারবেন না। ওপার বাংলার অনুপ্রবেশকারীরা মুসলমান রোহিঙ্গারা সেখানে ভোট দিচ্ছে। পাড়ায় পাড়ায় খালের ধারে, নদীর ধারে, রাস্তার ধারে নতুন নতুন বস্তি বছরের তৈরি হয়ে যাচ্ছে। যে এসআইআর শুরু হলো, বহু জায়গায় তালাবাদ দিয়ে চলে গেছিল, ফাঁকা ছিল, 2-3 মাস পরে আবার ফিরে আসছে। কারা কোথা থেকে এলো? খালি পশ্চিমবাংলায় নয়, এখানে 1-1.5 কোটির বেশি মানুষ আছে যারা অবৈধভাবে বাংলাদেশ থেকে ঢুকেছে, আসার অধিকার নেই, তাদের জন্য আমরা দেশ দিয়ে দিয়েছিলাম। এখান থেকে গিয়ে বিহার, উত্তরপ্রদেশ, পাঞ্জাব, হরিয়ানা, তামিলনাড়ু, কর্ণাটক, কাশ্মীর পর্যন্ত এই অনুপ্রবেশকারীরা ঝুপড়ি বানিয়ে বসেছে, বম বন্দুক নিয়ে দেশের বিরুদ্ধে আর চক্রান্ত করছে। বোমা বিস্ফোরণ হলো তাদের না, ধরা পড়বে সব। আর এখান থেকে মুর্শিদাবাদের থেকে ভোটার কার্ড বানিয়েছে, আধার কার্ড বানিয়েছে, রেশন কার্ড বানিয়েছে। গত বছর স্বাস্থ্য বিভাগ, খাদ্য বিভাগ 62 লক্ষ রেশন কার্ডকে ক্যান্সেল করেছে, যাদের কোনো ডকুমেন্ট ছিল না। টিএমসি নেতারা তাদেরকে বিক্রি করেছে রেশন কার্ড। 13 লক্ষ আধার কার্ড ক্যান্সেল হয়েছে। কেন না? সেই আধার কার্ডের পিছনে কোনো বৈধ ডকুমেন্ট ছিল না। আপনারা দেখেছেন, খবরে এসে, টিভিতে দেখিয়েছে, রাস্তায় বস্তা বস্তা রেশন কার্ড পাওয়া যায়, আধার কার্ড পাওয়া যায়। কারণ কি? এই আধার কার্ড তৈরি করে রাখা হয়েছে। ওপার বাংলা থেকে মুসলমানরা আসলে তার নাম আর ছবি দিয়ে তার হাতে দিয়ে দেওয়া হবে, সে ভোটার হয়ে যাবে। সে এখানে থাকুক আর মহারাষ্ট্রে থাকুক, ভোট দিতে আসবে এখানে। আপনার অরিজিনাল ভোটে আপনি জিতাতে পারবেন না, এই ভুয়ো ভোটার দিয়ে দিচ্ছে। টিএমসি কে 3-3 বার ক্ষমতা এসছে, তারা সিপিএম ওইভাবে জিতত। যে এসআর শুরু হয়েছে, খালি ফর্ম ফিল আপ করেনি বলে 58 লক্ষ লোকের নাম বাদ গেছে। তারপরে কমপ্লেন শুরু হয়েছে, বাপের বয়স 50, ছেলের বয়স 45। শুনেছেন কোনদিন? এখানে হয়তো কেউ থাকতে পারেন, যার ছেলে ছিল না, মনে কষ্ট, একটাই মেয়ে বিয়ে দিয়ে দিলাম, কি করবো? এসআইআর দেখা গেল তার 2টো ছেলে হয়ে গেছে। তার বাড়ির ঠিকানায় 2জন লোক। বিএলও বলছে, দাদা এই যে আপনার 2 ছেলের ফর্ম। বলে, আমার আবার ছেলে কবে হলো? বলে, হ্যাঁ আপনার 2টো ছেলে। এটাও হয়েছে। এক ভদ্রলোকের 3 ছেলে ছিল, তার 5টা ছেলে হয়ে গেল। বলে, ওই করলো আমার না, বলে এখন থেকে আপনার 5টা ছেলে। শুধু তাই নয়, কেন্দ্র সরকার যে যোজনা পাঠায় এখানে, আবাস যোজনা, বাংলার বাড়ি নাম হয়ে যায়, পাল্টে যায় না। গ্রাম সড়ক যোজনা, বাংলার সড়ক যোজনা হয়ে যায়। শৌচালয়, স্বচ্ছ ভারত যোজনা, নির্মল বাংলা হয়ে যায়। এটা তো ঠিক ছিল, জানতাম আমরা। বাপের নাম পাল্টে যেটা আমরা জানতাম না। ভোটার লিস্টে এসআইআর ফর্মে নাম লিখেছে, এখানে এসে বিয়ে করে শ্বশুরকে বাপ বলে দেখিয়ে দিচ্ছে, পাড়ার লোককে বাপ বলে দেখিয়েছে। বাপ এত সস্তা হতো আমরা জানতাম না। বলে, মেরে বাপের নাম বলিয়ে দেবো, মারতে হচ্ছে, এমনি নাম পাল্টে যাচ্ছে। এটাই পশ্চিমবাংলায়। কেন? টিএমসি কে জিততে হবে। আপনি এসছেন ওখানে, শ্যামা প্রসাদ আমাদের প্রতিষ্ঠাতা কথা দিয়েছিলেন, তিনি নিজের হাতে রান্না করে এই উদ্বাস্তুদের খিচুড়ি খাইয়েছিলেন, তাদের জন্য লড়াই করেছিলেন। এই অর্ধেক বাংলা যেটা আমরা দাঁড়িয়ে আজকে বাঙালি বলে পরিচয় দিচ্ছি, বাংলাদেশ হয়ে যায়নি, তার লড়াইয়ের জন্য হয়েছিল। তিনি জিন্নার চোখে চোখ রেখে বলেছিলেন, তুমি ভারত ভাগ করে পাকিস্তান বানিয়েছো, আমি পাকিস্তান বানিয়ে বাংলা বানাবো। তিনি পাকিস্তানকে ভাগ করে এই বাংলা বানিয়েছেন। ওটা পুরো বাংলা, এটা পশ্চিম বাংলা। কিন্তু মাঝখানের বেড়াটা তুলে দিয়ে মমতা ব্যানার্জি চাইছেন 2 বাংলাকে এক করে দিয়ে তিনি প্রধানমন্ত্রী হন। সেই দিকে এগোচ্ছেন। তাই এসআইআর চুরি, তাই ভুয়ো নাম ঢোকানো। মরা নামও ভোট, মরা মানুষও ভোট দেয়। আপনাদের বাড়িতে দেখবেন ঠাকুরদা, বাবা, জ্যাঠা কেউ মারা গেছে 5-7-10 বছর আগে, কিন্তু প্রত্যেক বছর ভোটের সময় তিনি আপনার সঙ্গে দেখা করতে আসেন। তার ভোটটা কিন্তু কি পড়ে কিনা? আরে আমরা তো সাধারণ মানুষ, কলকাতায় বড় বড় মানুষ, সাহিত্যিক, কবি, খেলোয়াড়, সে মারা গেছে, সেও ভোট দিতে আসে। আমার একজন কর্মী তার পিসিমাকে সান্ত্বনা দিচ্ছে, পিসিমা খুব কাঁদছে। হঠাৎ মনে পড়লো পিসামশার কথা, বলে, তোর পিসিটা মারা গেল ক বছর আগে, দেখ একা মানুষ, দেখার কেউ নেই, যদি থাকতো কত ভালো লাগতো। সে বলে, আমি মজা করে পিসিকে বললাম, পিসি তুমি কষ্ট পেও না, এই তো ভোট আসছে 9 মাস পরে, তুমি ভোটের দিন যাবে স্কুলে ভোট দিয়ে দেখবে পিসের মশাইয়ের সঙ্গে দেখা হয়ে যাবে। বলছে, বলছিস কি, তোর মাথা খারাপ হয়েছে? বলে, হ্যাঁ গো, গতবারে ভোটের সময় পিসে মশাই ভোট দিয়ে গেছে, নিশ্চয়ই আসলে ভোটটা দেবে কি, তুমি যেও কিন্তু। তো মরে গেলেও শান্তি নেই, আপনার ভোট পড়বে, আপনাকে ভোট দিতে হবে। এই যে আজব মূল্য, এটা মমতা ব্যানার্জি হয়েছে। কারণ তিনি জানেন এই বাংলার মানুষ আর ভোট দেবে না। কারণ এই বাংলার মানুষের রেশন চুরি করে খেয়েছে, চাল চুরি করেছেন, ডাল চুরি করেছেন,
আবাস যোজনার বাড়ির টাকা চুরি করেছেন, শৌচালয়ের টাকা চুরি করেছেন, জলের টাকা, রাস্তার টাকা, বিদ্যুতের টাকা, বাচ্চাদের সাইকেলের টাকা, বাচ্চাদের জুতো জামা তার টাকা, মিড ডে মিলের টাকা, কিছু বাকি রাখেননি। এখানকার এমএলএ, এখানকার তাঁতের টাকা সব চুরি করেছে। কে করেনি? যেখানে বালি আছে টিএমসির এমএলএ এমপিরা বালি খাচ্ছে, যেখানে পাথর আছে পাথর খাচ্ছে, যেখানে কয়লা আছে কয়লা খেয়ে নিচ্ছে, এখানে তাঁত আছে এখানে তাঁত খেয়ে নিচ্ছে, কিছুই বাকি রাখেন। ঠিক খাচ্ছে কিনা? চুষে খেয়ে নিচ্ছে, একদম নিংড়ে নিচ্ছে। তাই মমতা ব্যানার্জি বুঝেছেন এত খেয়েছি, বাংলার মাথা খেয়েছি, বাংলার ভবিষ্যৎ খেয়েছি, ছেলে মেয়েদের ভবিষ্যৎ খেয়েছি, এখানকার বাংলার লোক আর ভোট দেবে না। তাহলে বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসো, তাতেও শান্তি নেই। এখানকার নেতাদের উপর ভরসা, বাঙালির উপর ভরসা নেই। এমপি কে হয়েছে? শত্রুঘ্ন সিনহা। কোথায় বাড়ি? সে নাকি খুব ভালো বাঙালি। বিহারি বাবু হয়ে গেল বাঙালি। কীর্তি আজাদ এই বর্তমান থেকে, তার বাড়ি কোথায়? বিহার। জুন মালিয়া মেদিনীপুরের এমপি, সেও নাকি বাঙালি। ইউসুফ পাঠান, তার বাড়ি কোথায়? গুজরাট। যেহেতু সে মুসলমান, সে বাংলা বলে, সে বাংলায় কি করে বোঝে না, বলতেও পারে না। তো আজকে পশ্চিম বাংলার সমস্যার কথা পার্লামেন্টে তুলে ধরবে কে? গুজরাটের লোক, বিহারের লোক। এখানকার মানুষের যোগ্যতা নাই এমপি হয়ে গিয়ে আমাদের সমস্যা তুলে ধরতে পারে? তুলে তো ধরবে না। ওখানে ধর্ণা দিতে হবে গান্ধীজির সামনে, অ্যাক্সিডেন্ট টাকা দাও, আমফানের টাকা দাও, ওই টাকা দাও, মিড ডে মিলের টাকা দাও। তো আজ এখানকার মানুষের উপরে ভরসা নাই, এখানকার ভোটারের উপরে ভরসা নাই, এখানকার নেতার উপরে ভরসা নাই। তাই বাইরের থেকে এমপি করার জন্য লোক আনতে হচ্ছে, ভোট দেওয়ার জন্য বাংলাদেশ থেকে লোক নিয়ে আসতে হচ্ছে। গত 21 সালে ইলেকশনে বাংলাদেশ থেকে হিরো হিরোইন আনা হয়েছিল প্রচার করতে, ওখানকার বাংলা ছবির নায়ক নায়িকাদের। এখানকার নায়ক নায়িকাদের ভরসা নেই। তো মমতা ব্যানার্জি ভালো করে জানেন সময় এসে গেছে, তাই চোখ দেখাচ্ছেন, মারপিট করছেন। এসআইআর হওয়ার কথা শুনেই বড় কান্না শুরু হয়ে গেছে। ভাইপো চেঁচায়, পিসি চেঁচায়, হতে দেবো না, করতে দেবো না। আপনাদের এখানে একটা পাগলা লোক আছে, কি অসিত কি নাম আছে, হুগলিতে পাশে, হাত পা ভেঙে দেবো, হাত পা কেটে দেবো, বিএলওদের হাত কেটে দেবো, নাম বাদ, বিজেপি লোকেদের গাছে বেঁধে দেবো, অনেক ডায়লগ শুনেছি, রক্তগঙ্গা বইয়ে দেবো। কিন্তু বাংলার মানুষ সচেতন। 1 মাসের মধ্যে ফর্ম নিয়ে ফিল আপ করে জমা দিয়ে দিয়েছে। তারা কিছু বোঝার আগে সব ফর্ম জমা পড়ে গেল। জমা পড়লো না 58 লক্ষ, তার মধ্যে 24 লক্ষ হচ্ছে যারা মারা গেছে, 20 বছর ধরে ভোট হচ্ছে। 19 লক্ষ অন্য জায়গায় চলে গেছে। এরকম করে 58 লক্ষ ফর্ম আসেনি, বাকি আরো 20-30 লক্ষ লোক ভয়ে আসেনি, পুলিশ ধরবে বলে, কারণ এখানকার লোক কিনা অন্যের ছেলে হয়ে, অনেক জামাই হয়ে থেকে গেছিল। তারপরে দেখা গেল আরো জল আছে। এবার নির্বাচন কমিশন নিংড়াতে, যেমন গামছা নিংড়ে আমরা সামনের পরে ভোটার লিস্টকে নিংড়ে নিংড়ে বার করছে লক্ষ লক্ষ নাম। আমি বললাম বাপ 50 তো ছেলে 45। কমপ্লেন হয়েছে যে ভাই কাগজ নিয়েছে, ওটা তোমার বাপ কি তোমার চাচা দেখা যায়?